নমস্কার, ঠিক রাত 9টায় নিউজরুম লাইভ নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। রাজ্যের নিরাপত্তায় জিরো টলারেন্স, সৌজন্যের মিটিংয়ে একগুচ্ছ নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স ও অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের পাশাপাশি মাঠে নামছে SIA। গ্রামীণ মহিলাদের সুরক্ষায় শুরু হচ্ছে আলাদা কর্মসূচি। সিভিক ভলেন্টিয়ার নির্ভরতা কমাতে পুলিশের নিয়োগে জোর, বিশেষ নজর সাইবার নিরাপত্তা ও মাদক পাচারে। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে শাহী বৈঠকে কড়া নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। রাজ্যে তৈরি হবে স্পেশাল ইনভেস্টিগেশন এজেন্সি। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, আইন শৃঙ্খলা রক্ষার্থে এজেন্সি ঠিক কিভাবে কাজ করে? দেখো, আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন এবং সেই বৈঠকে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা ছিলেন এবং সেখানেই যেটা সূত্র মারফত খবর জানা যাচ্ছে যে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির আদলে রাজ্যের স্পেশাল ইনভেস্টিগেশন এজেন্সি গঠনের ওপর আজ জোর দিতে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যেটা যথেষ্টই গুরুত্বপূর্ণ। তার কারণ রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাকে সামনে রেখেই স্পেশাল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ যাকে বলা হচ্ছে SIA, NIA এর আদলে যাতে স্পেশাল ইনভেস্টিগেশন এজেন্সি গড়ে তোলা যায় তার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স এবং অ্যান্টি টেররিস্ট স্কোয়াডেরও বা ATS গঠনের কথাও আজকের বৈঠকে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেই সূত্র মারফত খবর। পাশাপাশি আরো একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন বলেই সূত্র মারফত খবর। একেবারেই সোমরাজ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের দর্শকদেরকে আরো একবার জানাবো, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে শাহী বৈঠকে করার নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। রাজ্যে তৈরি হবে স্পেশাল ইনভেস্টিগেশন এজেন্সি। NIA এর সঙ্গে সমন্বয় রেখে কাজ করে এই এজেন্সি। 2021 সালে জম্মু কাশ্মীরে SIA তৈরি, এবার বাংলাতেও SIA। রাজ্যের নিরাপত্তায় রক্ষায় জিরো টলারেন্স, সৌজন্যের মিটিংয়ে একগুচ্ছ নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স ও অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের পাশাপাশি মাঠে নামছে SIA, স্পেশাল ইনভেস্টিগেশন এজেন্সি। তোমরা যেমনটা তুমি বলছিলে যে NIA এর সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে এই এজেন্সি। একদমই, দেখো, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির সঙ্গে সমন্বয় রেখেই কাজ করবে এই স্পেশাল ইনভেস্টিগেশন এজেন্সি এবং এই স্পেশাল ইনভেস্টিগেশন এজেন্সি রাজ্যই তৈরি করবে। রাজ্য পুলিশের দক্ষ অফিসারদের নিয়েই এই স্পেশাল ইনভেস্টিগেশন এজেন্সি তৈরি করা হবে। তার কারণ আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আলিপুরের সৌজন্য থেকে বৈঠক করেছেন, যেখানে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা ছিলেন, রাজ্য পুলিশের বিভিন্ন যে এজেন্সি তার শীর্ষ আধিকারিকরা ছিলেন। সেই বৈঠকেই বলা হয়েছে এই স্পেশাল ইনভেস্টিগেশন এজেন্সি তৈরি করার জন্য বা গঠনের উপর জোর দেওয়ার জন্য। তার কারণ রাজ্যের সাম্প্রতিক নিরাপত্তা ব্যবস্থার কথা মাথায় রেখেই তুমি দেখেছো যে এই রাজ্যে একাধিক সীমান্ত রয়েছে, ফলে তো মনে করা হচ্ছে গোটা বিষয়টিকে মাথায় রেখেই এই স্পেশাল ইনভেস্টিগেশন এজেন্সি গঠনের কথা বলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সেক্ষেত্রে দক্ষ অফিসারদের নিয়ে যাতে এই স্পেশাল ইনভেস্টিগেশন এজেন্সি তৈরি করা যায় তার উপরই জোর দিতে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বলেই সূত্র মারফত খবর। বেশ, ধন্যবাদ সোমরাজ। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধরের সঙ্গে। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে শাহী বৈঠকে কড়া নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। রাজ্যে তৈরি হবে স্পেশাল ইনভেস্টিগেশন এজেন্সি এবং সেই এজেন্সি NIA এর সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে। 2021 সালে জম্মু কাশ্মীরে SIA তৈরি হয়, এবার বাংলাতেও SIA। আর এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি প্রাক্তন NSG আধিকারিক দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে। দীপাঞ্জন বাবু, এই যে রাজ্যে তৈরি হবে স্পেশাল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ SIA, এই SIA কি, কেন প্রয়োজন হয় রাজ্যে? দেখুন, আপনাদের যদি মনে থাকে ভারতবর্ষের ইতিহাসে প্রথম STF তৈরি করেছিল উত্তরপ্রদেশ পুলিশ। অর্গানাইজড ক্রাইমের যে কনসেপ্টটা কিন্তু উত্তরপ্রদেশ থেকে শুরু হয় এবং নর্মাল পুলিশদের যে জুডিশিয়াল রেস্ট্রিকশন থাকে কি আমার এই এরিয়া সেই এরিয়া, এই পারমিশন সেই পারমিশন, তাতে প্রচন্ড ক্ষতি হতো ইনভেস্টিগেশনের বা অ্যাকশনের।
সেটাকে বিলোপ করার জন্যই এসটিএফ তৈরি হয় এবং সারা ভারতবর্ষে ইভেন ইনক্লুডিং আমাদের পশ্চিমবঙ্গেও এসটিএফ যখন হয় সে এসটিএফ এর মোডাস অপারেন্ডি সেম। ঠিক সেরকম ভাবে ওটা ছিল এগেনস্ট অর্গানাইজ ক্রাইম, কিন্তু আমাদের বুঝতে হবে অর্গানাইজ ক্রাইম, ল অ্যান্ড অর্ডার এবং অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি, পার্টিকুলারলি জিহাদি মুভমেন্ট, তার জন্য অত্যন্ত দক্ষ সুশিক্ষিত একটি অর্গানাইজেশন চাই, কাউন্টার জিহাদ বলতে পারেন। তার জন্যই এসআইএ যেরকম কাশ্মীরে তৈরি হয়েছিল সেম মোডাস অপারেন্ডি সেম প্রসেস ফলো করে পশ্চিমবঙ্গে হচ্ছে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। আমি ভারতবর্ষের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অভিনন্দন জানাই এত যুগোপযোগী একটা সঠিক সিদ্ধান্তের জন্য। আমি বিশ্বাস করি পশ্চিমবঙ্গে অ্যান্টি জিহাদি মুভমেন্ট যে পুলিশের অ্যাকশন সেটা আরো বেটার হবে, আরো সুতীক্ষ্ণ এবং সুদৃঢ় হবে। একেবারে দীপাঞ্জন বাবু, আরো একটা বিষয় যে উত্তরপ্রদেশে তো আমরা দেখেছি এটিএস রয়েছে, তাহলে বাংলায় এসআইএ কি এটিএস এর ধাঁচাই হবে? না না, এদের সবার রোল আলাদা, অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডের রোল আলাদা। এনআইএ যেমন দেখুন আপনার এনএসজি এবং এনআইএ রোল কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। এসআইএ তারা ইনভেস্টিগেশন করা, ট্র্যাকিং করা, অ্যানালিসিস করা এগুলো কিন্তু এসআইএ করবে এবং যে কেসগুলো রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে যাদের গ্রেফতার করা হবে সেগুলো ডিল করা এইটা এসআইএ করবে। এটিএস অ্যাকশন মোডে থাকে, এটিএস অ্যাকশন করে। এটিএস কিন্তু খুব বেশি ইনভেস্টিগেশনে যায় না। মুম্বাইতে মহারাষ্ট্র তো এটিএস রয়েছে, মহারাষ্ট্র এখন যতটুকু জানি যে মহারাষ্ট্র কিন্তু এসআইএ তৈরি করছে এবং এটা কিন্তু বিশেষ করে যে রাজ্যগুলোতে জিহাদের প্রকোপ রয়েছে বা জিহাদের আতুস্থল হয়ে রয়েছে সেগুলোতে এসআইএটা খুব দরকার। এটিএস এটিএস এর মতো হবে, এসআইএ এসআইএর মতো হবে, সংযোগ স্থাপন করে তারা কোঅর্ডিনেট করে স্টেট পুলিশের সঙ্গে কাজ করবে এবং এনআইএ এর সঙ্গে সম্পর্ক রাখবে। বেশ, ধন্যবাদ। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের শাহী বৈঠকে করার নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। রাজ্যে তৈরি হবে স্পেশাল ইনভেস্টিগেশন এজেন্সি, এনআইএর সঙ্গে সমন্বয় রেখেই কাজ করবে এই এজেন্সি।